মাথার সাথে না ইন্দা হঠাৎ আমার কিছু করতে বেশি সব করে আনে আয় না গা হালান ফলায় ট্রিটমেন্ট পরে করবো সব বুঝতে মেরে দেবো না এটা শুধু জুয়েলে এই এলাকার সবার সাথে গ্যাঞ্জাম করছে, আমার সাথে গ্যাঞ্জাম করে আমার ফিরে তিনজনে ফিরে 3 ভাই ফিরে আছে, 3 ভাই 4 ভাই ফিরে জুয়েলে আছে নসুখ সিরাজ ফিরে আমার কিছু অত্যাচার করে কিছু নেয় না, আমার বাড়ি ঘর সব ভাঙিয়েছি না তস তস করে লাগছে। এটা আমি সুস্থ বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে। আমার হুদ ছাত্রলীগের নেতা আমার কে ফিরাইব, কোন মাগির মতো ফিরাইব? পুলিশ কি পুলিশে বাল হালাইব কার? আমার বাল হালাইতে হবে পুলিশে। তোর মতন 3 বছর গেলে মানা করে লাইলে আমার বাল হালাইব পুলিশে। চেয়ারম্যান আমার বাল হালাইতে পারবো, চেয়ারম্যান আমার বাল হালাইতে পারবো। শুধু এই কথা কয় এ নেতা ছাত্রলীগের নেতা এরপর বাঁচালি দেবা আমার বিনা অত্যাচার করে কিছু নাই না। আমার ঘর সবাই গেলাইছে, আমটাম গাছের আমটাম সব কিছু লুটপাট করে সব অত্যাচার করে লাইছে। এই বিষয়ে আমি অভিযোগ নাম্বারের কাছে কইছি, চেয়ারম্যানের কাছে কইছি, সবার কাছে কইছি, কেউ বিচার করে না। হে নেতা কেউ কে বিচার করবো? আমার বিচার কেউ করে না। আমি চাই প্রধানমন্ত্রীর কাছে আমি আমার বিচারের সুস্থ বিচার ঠিক মতন যে বিচার আমি পাই, এই আমার আবেদন, আর কোনো আবেদন নাই। আমি সুস্থ না, আমি যে সুস্থ বিচার আমার পাই। আমি আমার মাও নাই বাপও নাই, আমি ঠিক আমার সাথে খুব অত্যাচার করে, দেশের মানুষের সাথে অত্যাচার করে হয়, যেমনি না এমনি করে হয়। আমার সব কিছু করে লুটপাট করে আমার মাইরা 2টা 3 বার 4 বার বিদায় হয় আমার। আমি কালকে যে ঘটনাটা শুনছি আর কি, আমি এই জায়গায় বসছিলাম নামাজ পড়ে, তো পরে শুনলাম যে জুয়েল ওই চেয়ারম্যান সাহেবের একটা জানাইতেছে যে আমারে কি দাওলিয়া কি ফারাবারি করে নাকি এর গায়ে কোনো দাও লাগছে। এটা চেয়ারম্যান সাহেব বলছে মতো চেয়ারম্যান সাহেব বললো যে তুমি চিকিৎসা নাও। এই কথা শুনছি, সে তো চরফেশন দিয়ে গেছি, কতন বাদে শুনি যে ওখানে ওই ব্যাপক ভাঙচুর হয়েছে, দোকানপাট ভাঙিয়া চুরি, মেয়ে একটারে লাথি দিছে না আড্ডো দিয়ে ঠাসা দিছে, এই মেয়ের ব্লিডিং চলছে, এই হেরা হাসপাতাল নিয়ে গেছে। রাত্রে আবার আমরা দেখতে গেছি আর কি। তো আমাদের হিসাব হলো এই এলাকায় যদি কোনো মারামারি হয়, গন্ডগোল হয়, চিকিৎসা দেয়, সেখানে আমরা এলাকার গণ্যমান্য হিসাবে দায়িত্বশীল ব্যক্তি হিসাবে তাদের দেখা ওই সুবাদে দেখতে গেছি। যাই দেখলাম যে ওই মেয়েটার যে ঘটনা শুনছি এটা মোটামুটি সত্যতা আছে, যে ওর ব্লিডিং যাইতেছে, এটা হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা চলে। আর ওই জুয়েলের টোকাইছি, জুয়েলের আমি হাসপাতাল পাই নাই, পরে শুনলাম যে চেয়ারম্যান সব থানায়। তা আমরা আবার থানায় গেলাম, থানায় যে হেন ফোন দিচ্ছি মতো আমি বাদ দিকে আয়া করছি চেয়ারম্যান সাহেব। তো থানায় নাকি শুনছি যে মানে উভয় গ্রুপেরই দরখাস্ত হয়েছে। এখন কে দোষী না এটা সাক্ষী প্রমাণ দিয়া তাদেরকে বিচারের মুখোমুখি করলে সেনা বিচার হবে। আমরা ওর সম্পর্কে অনেক কথা শুনি, অনেক জায়গায় আমরা শুনি ছাত্রলীগ করে, বয়স কম, হয়তো বা অনেক সমস্যা আসে বা অনেক কথা আসে, রাজনীতি করতে গেলে বিপক্ষ দল বা অন্যান্য মানুষের সব মিলে একটা কথা আসতে পারে। কিন্তু এটার মতো এত জঘন্য কাজ, এটার মতো একটা নিকৃষ্ট কাজ, এটা আমি ব্যক্তি সজীব সমর্থন করি না। এবং আমার দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগেরও কোনো নেতা কর্মীরা এটাকে সমর্থন করে না। ঝামেলা হয়েছে মানে জায়গা জমি নিয়ে ঝামেলা, এখন রাজনীতি ঝামেলা, এখন অন্য কোনো ঝামেলা, জায়গা জমি নিয়ে ঝামেলা, এখানে সবচেয়ে ঘাটাঘাটি হয়েছে। ঠিক আছে, আর তুমি বিষয়ে জানালো, থানা বলছি এটা দায়িত্ব আছে, আপনার সে জানি এরা বলছি এরা হাসপাতালে ভর্তি হয়েছে, এটা তোমার রিপোর্টও করে। অন্য মেয়েদের যে স্বাভাবিক সমস্যাটা করে, স্বাভাবিক সমস্যার তোমার সমস্যা, কিন্তু ওরা না এভাবে চাপাই ঠিক আছে।
ছাত্রলীগের কোনো কর্মী যদি অসামাজিক কোনো কার্যক্রম করে তার তো অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেব, কিন্তু ছাত্রলীগের বদনাম যদি কেউ করতে চায় তাদের বিরুদ্ধে আমরা মানহানির ব্যবস্থা অবশ্যই করবো। গতকালকে ওসমানগঞ্জে একটি মারামারি ঘটনা ঘটিয়েছে। ওসমানগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি জুয়েল, একই বাড়ির লোক, তাদের সাথে জমি জমা নিয়ে বেশ কয়েক বছর যাবৎ একটি বিরোধ চলমান। তারই ধারাবাহিকতায় গতকালকে ওই পক্ষের সাথে ঘটনাস্থলে তাদের সাথে একটা হাতাহাতি মারামারি হয়। এক পর্যায়ে ছাত্রলীগ সেক্রেটারি উনি নিজে সেখানে দোকান ভাঙচুর করছে বলে জানা যায়। আমি পরবর্তীতে এখানে সংবাদ পেয়ে আমি আমার অফিসার পাঠাচ্ছি। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়, এই সংক্রান্ত যদি অভিযোগ দায়ের করে, অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।